আজকে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। দুটো আমি নিয়েছি 3 আমি এগুলো করে দেখাবো। এটা এখান থেকে শুরু করছি। এইভাবেই আমি পুরো লাইনটা করব। আমি এত দূর করে আসছি, তারপর এখান থেকে ফিরবো, তখন আবার দেখাবো। এইখানে পরপর দুটো একটা করে ঘর আছে, এইখানটা এইভাবে করছি। এইভাবেই আবার পুরোটা করে যাব। এখানে লাস্টে আসছি, তখন আবার দেখাচ্ছি। এটা এইখানে এইভাবে শেষ করে দিচ্ছি। এবারে সুতোটাকে এইখানে ওঠাচ্ছি, এই দুটো ঠিক মধ্যেখানে। এই সুতোটা দিয়েই আমি ভরাট করব। এই যে এইখানে যে ছোট ছোট পায়ের মতো দেখা যাচ্ছে, এইগুলোতে ছুঁচটাকে ঢোকাচ্ছি, এই যে এইগুলো। এইভাবেই পুরো লাইনটা হবে। এখানে আমি এইখান অবধি করে আসছি, তারপর দেখাচ্ছি।
এই সেম প্রসেসেই এটা হবে। আমি এই লাস্টে আসছি, তখন আবার দেখাচ্ছি। যেখানে থেকে সুতোটা উঠিয়েছি ঠিক সেই জায়গাতেই আবার ঢুকিয়ে দিচ্ছি, এই যে এইখানে ঢোকাচ্ছি। এইরকম ভাবেই এটাও আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তবে এই পাশটাও কমপ্লিট করে নিলাম, এবারে এইগুলো করে দেখাচ্ছি। এটার কোণা থেকে ওঠাচ্ছি। এবারে এই তলায় ঢুকাচ্ছি, আবার এখানে ঢোকাচ্ছি। এই দিকটা বের করলাম, এবারে এটা নিচে ঢোকাবো আর এটা উপরে থাকবে। তারপর এইভাবে করছি, আবার এটা নিচে ঢোকাবো, এটার উপরে এটা নিচে। এইভাবে করার পর এটার নিচে। এইভাবেই আমি পুরোটা করে আসছি, তারপর দেখাচ্ছি। তারপর আবার এইখানে লাস্টে ঢুকিয়ে দিলাম। এটা দিয়ে ভরাট করব, সেই জন্য উঠাচ্ছি এই দুটো ঠিক মধ্যেখানে। এইভাবে এটাই ঢোকালাম। তারপরে এইভাবে করছি, এইভাবেই পুরোটা করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এর পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবেই আমি পুরোটা করে যাব, এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এইভাবেই আমি পুরোটা করে নিচ্ছি, এত দূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এখানেই আবার এটাকে শেষ করে দিলাম। এরকম ভাবে এটাও করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।
তবে এটাও কমপ্লিট করে নিলাম। এবারে এটা বানাচ্ছি। এটার জন্য এক কোনায় ওঠালাম। এইভাবে এটা শেষ করলাম। এবারে ভরাট করব। আবার ভরাট করার জন্য এইখান থেকেই উঠাচ্ছি। যে এটাকে প্রথমে ঢোকালাম। এইসব ডিজাইন গুলো অল ওভার ডিজাইন হিসাবে ইউজ করা যাবে। আবার যদি এগুলো পরপর আঁকা যায় তাহলে বর্ডার হিসাবেও ইউজ করা যাবে। যেমন যদি শাড়িতে পরপর এগুলো নিচের দিকে করা যায়, আঁচলে করা যায়, এগুলো বর্ডার হিসাবে আঁচলে ইউজ করা যাবে। আর কুর্তি সালোয়ার কামিজ যেগুলোতে নিচের দিকে পরপর রেখে করলে বর্ডার হিসাবে এগুলো ইউজ করা যাবে। যেখানে উঠিয়েছিলাম সেখানেই শেষ করছি। এইভাবেই আমি এটা করে নিচ্ছি, তারপর দেখা।